আজকে আমি বানাবো দারুণ স্বাদের চিলি পনির রেসিপি। তার জন্য নিয়েছি আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম। আমি পেঁয়াজও যেমন কেটেছি, ক্যাপসিকামও চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজের কুয়োগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। একসঙ্গে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নেব হালকা লবণ দিয়ে। খুব বেশি কড়া করেও ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। পনিরটাও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পনিরে আমি হালকা করে লবণ মাখিয়ে পনিরগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে পনিরগুলোকে আমি ভেজে নেব। একসঙ্গে পুরো হবে না, আমি কিছু কিছু করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে গরম জলে দিয়ে দেব। যেহেতু পনিরে আমি লবণটা দিয়েছিলাম বলে আর জলে লবণটা দিচ্ছি না। আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো, তাতে পনিরগুলো খেতেও ভালো লাগবে আর নরমও থাকবে। আর বাকি পনিরগুলো আমি একইভাবে ভেজে নেব। ততক্ষণ আমি একটা মিক্সড করে নিচ্ছি সসের। এখানে নিয়েছি আমি 2 চামচ সয়া সস, আর নেব 2 চামচ চিলি সস, আর নেব 4 চামচ টমেটো কেচাপ। আপনাদের পরিমাণ মতো সস দিতে পারেন। একসঙ্গে মিক্সড করে নেব। এরপরে আমি আরেকটি কড়াইতে অল্প একটু সাদা তেল দেব। সাদা তেল দেওয়ার পরে আদা কুচি দিয়ে দেব। আদা কুচিগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যেই মিক্স সস করে রেখেছিলাম আমি সেইটা দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না। আর ওপর থেকে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। জল থেকে আমি ছেঁকে রেখেছিলাম, আমি সেই পনিরগুলো এবারে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফোটাতে দেব। আর আমি এখানে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, পনিরটা ঘন করার জন্য। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। বেশ ঘন হয়ে এলেই স্বাদ মতো নুন মিষ্টিটা দেখে নেবেন। নামিয়ে গরম গরম লুচি কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন। যারা পনির খেতে চান না, এই রেসিপিটা একবার বানিয়ে দিন, তারাও পনিরটা চেটে পুটে খেয়ে নেবে। একবার বানিয়ে দেখুন পনির চিলি রেসিপি।